হ্যালো বন্ধুরা, আমি সাহেব। আপনারা দেখছেন সাহেব বার্ডস ইউটিউব চ্যানেল। আমি আজকে ভিজিট করেছিলাম একটা সুন্দর পাখির সেটাপে। তা সেখানে গিয়ে কিন্তু আমি ইন্ট্রোটা বানাতে পারিনি, কারণ যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে গেছিল। একদম অন্ধকার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ভিডিওটা বানাতে পারিনি, তাই আমি বাড়িতে এসে ইন্ট্রোটা বানিয়ে নিচ্ছি। এবং সেখানে গিয়ে কিন্তু বন্ধুরা আমি অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি। আর দাদা কিন্তু মেনলি ককাটেল পাখির ওপর কাজ করে, এবং দাদা কিছু নিজের শখের জন্য বুদ্ধি পাখিও রাখা আছে, এবং সেখান থেকে কিন্তু আমি আমার জন্য একটা ককাটেল পাখিও নিয়েছিলাম। এবং সেখানে কিন্তু অনেক ককাটেল পাখি ছেলের জন্য আছে, এবং একটা পাখি প্রেমী মানুষের জন্য একটা ওরকম সুন্দর ফার্ম ভিজিট করা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে। আমার তো মনে হচ্ছিল ওখানে গিয়ে আরো 2-3 ঘন্টা কাটিয়ে আসি, কিন্তু আমার বাড়িতে আসতে দেরি হয়ে যায় বলে কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি। এবং দাদার বাড়ি হচ্ছে রাজারহাটে। রাজারহাটে জামালপাড়া থেকে দাদার বাড়ি 10 মিনিট দূরে। ভিডিওর নিচে নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু দেওয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি আপনার দাদার থেকে পাখি নিতে চান। এবং সেখানে গিয়ে কিন্তু আমার একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এত সুন্দর সুন্দর পাখি একটা সেটআপের মধ্যে রাখা আছে, খুব সুন্দরভাবে ওদেরকে মেনটেন করা হয়েছে। এবং তার যে ককাটেল গুলো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান, অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। আর আপনারা যদি এই ধরনের পাখির ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তা আমি কিন্তু বন্ধুরা ফাইনালি দাদার সেটআপে এন্ট্রি করে গেছি। এবং দাদার সেটআপে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার নজর পড়ে গেছে একজোড়া সুন্দর অ্যালবিনো ককাটেলের ওপর। এবং দাদার কাছে কিন্তু মেনলি বেশিরভাগই অ্যালবিনো ককাটেল আছে, এবং এখানে কিন্তু কিছু বাচ্চাও আছে। আপনাদের কিন্তু সেই বাচ্চাগুলোকেও দেখাবো। দেখে নিন বন্ধুরা, এই হাড়ির মধ্যে কিন্তু বাচ্চা আছে। এবং কেজ সাইজগুলো কিন্তু বন্ধুরা খুবই বড় বড় আছে। কেজি এত সুন্দর বড় কেজি যদি পাখি রাখা হয়, পাখি কিন্তু খুব ভালো সাইজের হয় এবং সুস্থ সবল হয়। দেখুন নিন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম যে পাখির বাচ্চাটা হয়েছে, এটা একটা অ্যালবিনো পাখির বাচ্চা হয়েছে, অ্যালবিনো ককাটেল পাখির বাচ্চা। এখন ছোট আছে, পাখিটা কিন্তু পুরোপুরি সাদা হয়েছে, এটা কিন্তু অ্যালবিনো পাখির বাচ্চা। এরম যে উঠতে পারলে পাখি খুব ভালো থাকে। পাখি যত উড়বে না তত পাখি মানে হ্যাপি। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আর একটা সুন্দর একজোড়া অ্যালবিনো ককাটেল পাখি পেয়ারের কাছে। পাখিগুলো কিন্তু খুবই সুন্দর আছে, এবং বডিগুলো কিন্তু খুবই হেলদি আছে। এমন না যে পাখিগুলো রোগ আছে, পাখিগুলো কিন্তু প্রত্যেক কটা ফিট অ্যান্ড হেলদি পাখি। তা আপনারা যদি দাদার থেকে পাখি নিতে চান, আমি কিন্তু স্ক্রিনে দাদার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পাখি নিতে পারবেন। এবং আমিও কিন্তু দাদার থেকে একটা অ্যালবিনো পাখি নিয়েছি। পাখিটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আছে, এবং পাখিগুলো কত সুন্দর ফ্লাইং কেজে ছাড়া আছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর বড় কেজ যখন পাখি থাকে, পাখির কিন্তু কোয়ালিটি আরও এমনি ভালো হয়ে যায়। তারপর ভালো সফট ফুড থাকলে কিন্তু পাখি আরও ভালো ব্রিড করে। দেখুন বন্ধুরা, আপনাদের যদি এরকম কোন পাখির কোনগুলো ভিডিও বিক্রি ভালো হয়েছে? লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে ওইগুলো তাই চ্যানেলটা তো, মানে সাবস্ক্রাইব এইগুলো করে হচ্ছে তোমার চ্যানেলের ব্রিডিং সঙ্গে চার্জ। যুক্ত থাকবেন। পরবর্তীকালেও কিন্তু এই চ্যানেলে এরকম সুন্দর এইগুলো সুন্দর সব পাখির ভিডিও রাখার জন্য রেখেছো? আসতে থাকবে বন্ধুরা। এই হাড়িতেও ডিম পেড়ে বাচ্চা মনে আছে। থাক, ওকে ডিস্টার্ব করবো না। এটা কি করেন বলে? এগুলো পাইপ, এগুলো প্যাডলেসের উপরে, এগুলো পাইপ বলে। পাড়িটা দেখতে খুব সুন্দর। এগুলো তো অ্যালবিনো। আমার সব অ্যালবিনোই বেশি। অ্যালবিনো দেখতেও খুব সুন্দর লাগে। ওই জন্যই আমি দুটো বাটারফ্লাই খুঁজছিলাম, একটু দামি কবরে, কিন্তু যা দাম বলছে পাচ্ছি তো না, যখন পাচ্ছি বিশাল দাম। এগুলো তো তার সঙ্গে দাদা কিন্তু আমাদের ককাটেল পাখির সঙ্গে সঙ্গে এখন কিন্তু নতুন কিছু বদ্রি পাখিও তুলেছে। দেখুন বন্ধুরা, দাদা কিন্তু এগুলো নিজের জন্য তুলেছে বদ্রি পাখি। তো এখান থেকে যদি বাচ্চা হয়, আপনারা যদি কিনতে চান, সেগুলো কিন্তু কিনতে পারেন। সেটার জন্য দাদার সঙ্গে আপনারা কথা বলে নেবেন। এই দেখুন বন্ধুরা, পাখিগুলো কিন্তু বাচ্চাও অলরেডি করে দিয়েছে। তা এখানে কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর বদ্রি পাখিও আছে। তা আমি কিন্তু ভাবিনি দাদার সেটআপে এসে আমি এত সুন্দর সুন্দর এত রকমের পাখি দেখতে পাবো। এখানে দাদার কাছে রাখবো ককাটেল পাখির সঙ্গে এগুলো সঙ্গে সেলে কিন্তু বদ্রি করবো, পাখি, তাই তো? জাভা পাখি, এগুলো কনুর পাখি, তোমার এত রকমের পাখি ওজনে আছে। বেশি দাম আছে। তাই আমি ভেবেছিলাম শুধু আমি একটা ককাটেল পাখি নেব, এবং হয়তো শুধু ককাটেল পাখি থাকতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু দাদার কাছে অনেক ককাটেল পাখি আছে। এবং তার সঙ্গে দেখুন, আর এই ককাটেল পাখিগুলো কিন্তু বিক্রি আছে। অ্যালবিনো ককাটেলগুলো হচ্ছে 2000 টাকা করে, ওগুলো ডিএনএ করা নেই।
এবং একটা পাইট ককাটেলের মেল আছে, যেটা কিন্তু পুরোপুরি অ্যাডাল্ট এবং ডিএনএ করা, এটা কিন্তু 2,500 টাকা দাম আছে। এটা পাইট ককাটেল আছে, তো এটা কিন্তু একদম ব্রিডিং এর জন্য প্রস্তুত আছে। এটাকে একটা ফিমেল দিলেই কিন্তু জোড়া নিলে ব্রিড হয়ে যাবে, এরকম ব্যাপার। মেল একদম অ্যাডাল্ট আছে। এই যে এখান থেকে কিন্তু আমি একটা আমার জন্য নিয়েছি অ্যালবিনো ককাটেল, এবং এখানে কিন্তু আরো অনেকগুলো অ্যালবিনো ককাটেল আছে। তা আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এটা তো তোমার ব্রিডিং পেয়ার। এগুলো কেমন বয়স আছে? দেখুন বন্ধুরা, বলতে বলতে কিন্তু চলে এসেছি আমার জাভা পাখির কাছে। দাদার কাছে বেশি নেই, কিন্তু 3 থেকে 4 পেয়ার মতো জাভা আছে। তা বড় জায়গায় কিন্তু দাদা যতগুলো পাখি রেখেছে প্রত্যেক কটা পাখি কিন্তু সব কটাই বড় জায়গার মধ্যে আছে। তাই পাখিগুলো কিন্তু ফ্লাইং করছে বলে খুবই সুন্দর লাগছে দেখতে। পাখিগুলো যখন ওড়ে তখন পাখিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। যখন যে কোনো পাখি হোক, পাখি যখন ওড়ে চোখে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এবং তার সঙ্গে দেখুন একটা বড় বদ্রি পাখির একটা কলোনি দাদা বানিয়েছে। কলোনির মধ্যে কিন্তু অনেক রকম পাখি আছে। তার মধ্যে কিন্তু দাদা দেখুন একটা সুন্দর ডবল ফ্যাক্টর স্প্যাঙ্গেলের সঙ্গে একটা ইয়েলো কালারের একটা ফিমেলের জোড়া দিয়েছে। এই জোড়াটা থেকেও কিন্তু বাচ্চা হয়েছে, হাড়ির মধ্যে বাচ্চা আছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ততক্ষণ মেলটার কালারটা আমার খুবই সুন্দর লাগছিল বলে মেলটাকে দেখাচ্ছিলাম। এই দেখুন বন্ধুরা, হাড়ির মধ্যে কিন্তু বাচ্চা আছে এবং একটা বাচ্চা কিন্তু হাড়ি থেকে বেরিয়ে গেছে এবং হাড়ির মধ্যে কিন্তু বাচ্চা আছে। এবং তারপরে কিন্তু এখানে একটা ওয়াইল্ড বদ্রির সঙ্গে একটা অ্যালবিনো বদ্রি পাখির জোড়া দিয়েছে। তা সেই জোড়াটা থেকেও কিন্তু বাচ্চা হয়েছে। এবং পাখির হেলথটা দেখুন বন্ধুরা, পাখির হেলথটা কিন্তু খুবই সুন্দর। আর গ্রিন পাখি কিন্তু সব থেকে ভালো বদ্রি পাখির মধ্যে ডিম বাচ্চা করে। অনেকে বলে যাদের কাছে পাখি ডিম পায় না, আপনারা যদি গ্রিন পাখি রাখেন আপনাদের কিন্তু সহজেই ডিম বাচ্চা হবে, এদের কিন্তু অতটা কেয়ার করতে হয় না। এই দেখুন বন্ধুরা, এই অ্যালবিনো পাখিটা কিন্তু একটা অলরেডি বাচ্চা তুলে দিচ্ছে হাড়িতে। তা ওকে বেশি ডিস্টার্ব না করে কিন্তু আমার বন্ধুরা চলে যায়। দেখে নিন বিশাল বাচ্চা, নিচে পুরো এটা নতুন সেটআপ ফের বানিয়েছে দিয়েছি। কোনটা? নতুন করেছে। এই দেখুন দাদা কিন্তু আর একটা বড় বদ্রি পাখির জন্য কলোনি করেছে, এবং এই কলোনির মধ্যে আমি বেশিরভাগই দেখছি হাড়ির মধ্যে কিন্তু ডিম বাচ্চা আছে। প্রত্যেক কটা হাড়ি থেকে কিন্তু দেখুন মা পাখিরা বেরিয়ে আসছে। আর আমি ওদের ডিস্টার্ব করছিলাম বলে কিন্তু পাখিগুলো বেরিয়ে আসছিল, সেহেতু ক্যামেরা দেখে ওরা ভয় পাচ্ছিল। তা দেখুন পাখিগুলো কিন্তু প্রত্যেক কটাই সুস্থ সবলভাবে আছে। আর প্রত্যেক কটায় খাঁচায় কিন্তু বদ্রি পাখি বলুন, ককাটেল পাখি বলুন, জাভা, প্রত্যেক কটার কেস সাইজ কিন্তু খুবই বড় বড়। তাই জন্য কিন্তু পাখিগুলো কিন্তু খুবই উঠতে পারছে এবং ফ্লাইং যত পাবে পাখি, খাবার দাবার সুন্দর পেলে, সফট ফুড ভালো থাকলে যে কোনো জায়গায় কিন্তু পাখি ডিম বাচ্চা করে দেবে। সেটাই হচ্ছে কথা। অনেকে বলে পাখি অনেকের কাছে ডিম বাচ্চা করে না। তা পাখি যদি একটু বড় জায়গা পায়, ঠিকঠাক সফট ফুড পায়, প্রাইভেসি যদি পাখি পায়, পাখি কিন্তু অবশ্যই ডিম বাচ্চা করবে। অবশ্যই কিন্তু ছেলে মেয়ে সেটা কনফার্ম হতে হবে। তো এখানে কিন্তু পুরো কলোনি করা আছে। কলোনিতে একটা সুবিধা কি বলুন বন্ধুরা, এখানে পাখিরা নিজের মতো করে নিজেরা জোড়া তৈরি করে নেয়। আর নিজের থেকে যেই জোড়াটা তৈরি হয় পাখি কিন্তু সেই বন্ডিংটা খুবই মারাত্মক হয়। তারা কিন্তু ডিম বাচ্চা খুবই ভালো করে। তো এখানে কিন্তু সেরকমভাবে বন্ধুরা পাখিগুলো কিন্তু একসঙ্গে মিলেমিশে আছে, একে অপরের সঙ্গে আছে। এখানে অ্যালবিনো আছে, রেড আই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর পাখির ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কিন্তু একটা লাইকে এবং সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেক মোটিভেট হই এই ধরনের ভিডিও বানাতে। ভিডিওগুলো বানাতে কিন্তু বন্ধুরা অনেক খাটনিও আছে। আমি কিন্তু জায়গাতে গিয়ে ভিজিট করে কিন্তু আপনাদের জন্য এই পাখির ভিডিওগুলো নিয়ে আসি। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে বন্ধুরা একটা টাকা লাগে না, কিন্তু আমার কিন্তু অনেক মোটিভেট হয়ে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসতে। স্প্যাঙ্গেল হচ্ছে এই যে ও যে নিচেরটা ব্লু না, এই সাদাটা পরেরটা, হ্যাঁ ওটাকে স্প্যাঙ্গেল বলে। যেমন এখানে এই ফিমেলটা স্প্যাঙ্গেল আছে, এই যে এই দেখো এইটাই আমার স্প্যাঙ্গেল আছে। এখানে বেশ দুটো অ্যালবিনো বাচ্চা বার হয়েছে। ওপরে ওটা স্প্যাঙ্গেল আছে, এইটা মেলটা না, হ্যাঁ ওইদিকে সিঙ্গেল মেলটা স্প্যাঙ্গেল আছে। বাচ্চা উঠেছে না এগুলো? হ্যাঁ দুটো বাচ্চা বার হয়েছে, একটা ভারী রয়েছে একটাই বাইরে। আবার এদিকেও বাচ্চা তুলেছে। মেলের সাথে মেল সুন্দর বার হয়েছে, এই যে জোড়াটা, এই যে জোড়া। কালার খুব মারাত্মক, ওর সঙ্গে কালার সেম রকমের কাটবে। পরবর্তীকালে চ্যানেলে আপনারা কোন পাখির ভিডিও দেখতে চান আপনারা কিন্তু কমেন্টে বলে দেবেন, তাহলে আপনাদের জন্য আমি সেই পাখির কিন্তু ভিডিও আনতে পারবো। আপনারা যদি কমেন্ট করেন আপনাদের অনুযায়ী আমি কিন্তু সেই পাখির ভিডিও আনবো। এখানে দুটো হাতে কতগুলো বাচ্চা বার হয়েছে। এইটা একটা স্প্যাঙ্গেল আছে, মেলটা অ্যাডাল্ট মেলটা না, হ্যাঁ অ্যাডাল্ট মেলটা স্প্যাঙ্গেল আছে। ভেতরে হাঁড়িতে আছে, হাঁড়িতে বাচ্চা।
দু পেয়ার থেকে কতগুলো বাচ্চা পারবে। এইটাকে লেমন ইয়ে বলে না, হ্যাঁ পুরো লেমন একদম এটাকে লেমন কোকাটেল বলে। এটা খুব রেয়ার হয়। রেয়ার, এটা খুব রেয়ার। কালারটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, পুরো হলুদ কালার। কিন্তু মানে সামনে যতটা, এটাকে অফ করে দিলে বোঝা যাবে। এটা রেয়ার হয়, এটা খুব এই ককটেলটা খুব রেয়ার। এই কোকাটেল, হ্যাঁ পুরো একদম মানে হাটেও খুব একটা এই কালারটা দেখা যায় না। এখানে আসতে হলে কীভাবে আসতে হবে রঞ্জিতদা? তো যদি বা কি বলে বিধাননগর থেকে আসে 211 রোডে বাস এলে একটা বাস। আচ্ছা, আর যদি আমাদের এয়ারপোর্ট থেকে আসে, এয়ারপোর্ট থেকে এলে ওই 91 বাসে করে আসতে হবে। 91 বাসে করে ডাইরেক্ট 91 বাসে করে এলে বিষ্ণুপুর বটতলা নামতে হবে, ওখানে নামলেই আমি নিয়ে চলে যাবো। আচ্ছা, বিষ্ণুপুর বটতলা। দাদার থেকে যা যা পাখি নিতে চাইবে স্ক্রিনের নাম্বার চলে এসছে, স্ক্রিনের নাম্বার থেকে দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। দাদার কাছে যেগুলো সেল আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে, আর এগুলো কিছু দাদা পার্সোনাল রেখে দিয়েছে ব্রিডিংয়ের জন্য। এদের যদি কিছু বাচ্চা হয়, যদি নিতে চাও কমেন্টে বলবে, দাদাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে।